হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ সমস্ত মেয়েদের জিভে জল আনা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি দেখো তেঁতুল নিয়েছি, এক থালা তেঁতুল। এই তেঁতুলের হাফ তেঁতুল আমি এখানে বাটিতে ধুয়ে নিয়ে তারপরে এরকম ভিজিয়ে দিয়েছি। এখন এটাকে কষলিয়ে নেব। এই তেঁতুলগুলো খুব ভালো ছিল, তেঁতুলগুলোকে আমি অনেকদিন রোদে শুকিয়েছি। এখন এগুলোকে ভালো করে কষলিয়ে নিয়ে এই যে ছোপাগুলোকে বের করে নিয়েছি। এইভাবে ছোপাগুলোকে বের করে নিয়ে ছোপাগুলো খেতেও টেস্ট লাগে। এখন এগুলোকে এখানে মশলা নিয়েছি, জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। এগুলোকে আমি এই তাওয়াটার মধ্যে এখন ফ্রাই করে নেব। এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এখন এগুলো আমি একটা মিক্সচারে দিব, কিন্তু একবারই আমি গুঁড়ো করবো, বেশি করে একদম গুঁড়ো করবো না। এইভাবে দানা দানা গুঁড়ো করেছি। এখন একটু কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য তেল দিয়েছি, দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। তেজপাতা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে আর এই যে গুড় নিয়েছি এখানে, আর এখানে আমি এখন ফোড়ন দিব হচ্ছে পাঁচফোড়ন। এই গুড়টাকে আমি এখন গুঁড়ো করে নেব। এখানে আমি একটু বেশি করেই পাঁচফোড়ন ফোড়ন দিচ্ছি, কারণ তেঁতুলটা অনেকটা। সবাই সবার আন্দাজ মতো তেঁতুল নিলে আন্দাজ মতো ফোড়ন দেবে বা গুড় নেবে। এখানে আমি সব গুড়গুলো দিয়ে দিচ্ছি। এইভাবে গুড়গুলোকে গুঁড়ো করে নিয়েছি। গুড়গুলো সব দিয়ে দিলাম। গুড়গুলো ভীষণ ভালো, এগুলো প্যাকেটের গুড়, সেই জন্য ওর মধ্যে কোনো ময়লা নেই, এই জন্য আমি ধুয়ে নিতাম। ভীষণ ভালো গুড়গুলো। এখন এইভাবে গুড়টাকে পাঁচফোড়নের সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। এখন আমি এখানে এক বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। আর একটু বিট লবণও দিয়ে দেব, অল্প। একটু বিট লবণও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি টেস্ট করে দেখেছি, আরও গুড় লাগবে, আর একটু মিষ্টি লাগবে আর কি। এখন এগুলোকে আমি একটু ভেঙে নিয়ে এভাবে দিয়ে দিয়েছি। এখন সময় নেই আর কি গুঁড়ো করার, অনেকটাই গুড় লাগলো। বাকি গুড়টুকু দিব দেখে নিয়ে। এইভাবে ভালো করে গুড়টাকে গলিয়ে নিলাম। পরে আমি আটটু গুড় দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে, গুঁড়ো করে মশলাগুলো রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে সব মশলাটুকুনি দিয়ে দেবো আমি পরে। এখন আমি সামনে এইটুকুন মশলা দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, প্লিজ আমার সঙ্গে একটু যোগাযোগ রাখবে, তাহলে আমার খুবই ভালো লাগবে। এইভাবে আমি মিশিয়ে নিলাম। আর আমার না কাসুন্দি খুব ভালো লাগে, আমি অনেক সময় এমনি তেঁতুল কাসুন্দি দিয়ে মেখে খাই, খুবই টেস্ট লাগে। তোমরা একটু এমনি তেঁতুল কাসুন্দি দিয়ে মেখে খাবে, দেখবে কি ভালো লাগে। তো আমি এই জন্য একটুখানি 2 চামচ এখানে কাসুন্দি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি খাই দেখিয়ে দিলাম, যার যার ভালো লাগবে দেবে, না লাগলে না দেবে।
মানে আমার ভালো লাগে আর কি কাসুন্দিটা। এখন এর মধ্যে আমার তেঁতুলটা প্রায় হয়ে গেছে, একদম উনুন অফ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে সব মশলাগুলো উপর দিয়ে দিচ্ছি। এইভাবে আমার তেঁতুলের আচারটা হয়ে গেল। আর ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে গেল। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, খুবই যেন ভালো থাকো, আমি আমার ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি। নমস্কার।